আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ জান্নাত সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। জান্নাতের আসনসমূহ কেমন হবে এবং জান্নাতের অট্টালিকাসমূহ এবং বাগানসমূহ এবং তাতে কেমন চিত্রকার্য সাজানো রয়েছে এবং তারা সেখানে হেলান দিয়ে কীভাবে বসবে ও তাদের যে খাদেম থাকবে তারা কেমন হবে এবং তাদের বস্ত্র কেমন হবে, সেখানে যে নহর বা নদী প্রবাহিত হবে সেটি কেমন হবে, এ সম্পর্কে আল কোরআনের বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতে যে ব্যাখ্যা এসছে, আয়াতগুলি এসছে, সেগুলি সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমত সূরা ওয়াকিয়ার 15 নম্বর আয়াতে বলা হয়েছে, যার তর্জমা হচ্ছে, স্বর্ণ ও দামি পাথর খচিত আসনে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চির কিশোরীরা। এটি 15 থেকে 17 নম্বর আয়াতের তর্জমা। এই দুটি আয়াতে জান্নাতের আসনসমূহ কেমন হবে তার বর্ণনা দেওয়া হয়েছে। বিশেষ করে নৈকট্যপ্রাপ্ত আসন কেমন হবে তার বর্ণনা এসছে। জান্নাতের অট্টালিকাসমূহ, তার বাগানের সমূহ, বসার জায়গা কীভাবে চিত্রকার্য সাজানো হয়েছে, পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে এর বিবরণ এসেছে। এই আয়াতসমূহে মহান আল্লাহ তাআলা বলেন, স্বর্ণখচিত আসনে ওরা হেলান দিয়ে বসবে ওদের মুখোমুখি হয়ে। অন্যত্র বলেন, উন্নত মর্যাদা সম্পন্ন সজ্জা প্রস্তুত থাকবে, পানপত্র, সারি সারি উপাদান এবং বিছানা, গালিচা। সূরা গাশিয়া 13 থেকে 16 নম্বর আয়াত। আরও বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরশে। দুই উদ্যানের ফল হবে কাছাকাছি। সূরা রহমান 54 নম্বর আয়াত। আরও বলেন, তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে আমি তাদের মিলন ঘটাবো আয়াতুল আলোচনা হোরের সঙ্গে। সূরা আত-তূর 20 নম্বর আয়াত। এভাবে ওরা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় এবং সুন্দর গলিচার ওপর। সূরা আর রহমান 76 নম্বর আয়াত। সেখানে সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম আশ্রয়স্থল। সূরা আল কাহাফ 31 নম্বর আয়াত। দ্বিতীয় হচ্ছে, তাদের পাশাপাশি ঘোরাফেরা করবে চির কিশোরীরা। এখানে অর্থাৎ এই কিশোরীরা সর্বদা কিশোরী থাকবে, তাদের মধ্যে বয়সের কোনো তারতম্য দেখা দেবে না। হুরের ন্যায় এই কিশোরীগণ জান্নাতেই পয়দা হবে এবং তারা জান্নাতীদের খেদমতগার হবে। কোনো বর্ণনায় এসেছে যে একজন জান্নাতীর কাছে হাজারো খাদেম থাকবে। বাইহাকি আবদুল্লাহ ইবনে আমর থেকে। এই কিশোরীরা খুবই সুন্দর হবে। অন্য আয়াতে বলা হয়েছে, তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোরীরা সুরক্ষিত মুক্তার মতো। সূরা আত-তূর 24 নম্বর আয়াত। আরও বলা হয়েছে, তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোরীগণ। যখন আপনি তাদেরকে দেখবেন তখন মনে করবেন তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। সূরা আল ইনসাফ 19 নম্বর আয়াত। তাদের চলাফেরায় মনে হবে যেন মুক্তা ছড়িয়ে আছে। কোনো লোক মনে করে থাকে যে ছোট ছোট বাচ্চারা যদি নাবালক অবস্থায় মারা যাবে তারা জান্নাতের খাদেম হবে। তাদের এ ধারণা সঠিক নয়, কারণ ছোট ছোট বাচ্চারা তখন পরিণত বয়স হবে এবং জান্নাতের অধিবাসী হবে। পক্ষান্তরে এই সমস্ত খাদেমদেরকে আল্লাহ তাআলা জান্নাতেই সৃষ্টি করবেন। তাদের কাজই হবে খেদমত করা। তারা দুনিয়ার কোনো অধিবাসী নয়। ইবনে তাইমিয়া মজমু ফতোয়া 4-279 এবং 4-311।
পানপত্র, জগ ও প্রসবন মিশ্রিত সম্পূর্ণ পেয়ালা